নমস্কার বন্ধুরা, আবারও এসেছি আপনাদের সাথে এক নতুন রেসিপি শেয়ার করতে। আমি আজকে পেঁপে রেসিপি বানাবো। তার জন্য এখানে আধেকখানি পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি কেটে নেব। আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা বানালে কিন্তু খুব পছন্দ করবেন আশা করি। বা যারা পেঁপে খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না তাদেরও কিন্তু এই রেসিপিটা বানালে বা বানিয়ে দিলে কিন্তু পছন্দ করবে। তো রেসিপিটার জন্য আমি পেঁপে পরিষ্কার করে নেব। পেঁপে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি আমি একটি ঝাঁসার সাহায্যে আমি পেঁপেগুলোকে ছেঁচে নেব বা কুচিয়ে নেব। আমি খুব সরু ফুটা ব্যবহার করছি। এইভাবে আমি কুচিগুলো করব। সম্পূর্ণ পেঁপে আমি এইভাবে কুচিয়ে নেব। পেঁপে সম্পূর্ণ কুচানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সরু সরু হয়েছে। আমি এখন যাব মশলাতে। আমি মশলাটা করে নেব। আমি একটি মিক্সার জার নিয়েছি, এতে আমি মশলা করে নেব। আমি এখানে নিয়েছি একটি সরু সাইজের পেঁয়াজ দিয়ে দেব, কয়েক কুচ রসুন আর এক বড় চামচের 1 চামচ জিরে। আমি এখানে আদা দিতে পারি না, কারণ আমার ঘরে আদা ছিল না। আপনারা পেস্ট করার সময় 1 ইঞ্চ মতো আদা দিয়ে করবেন, তাতে মশলাটা টেস্ট আরও ভালো হবে। মশলাটা করা হয়ে গিয়েছে। আমি এখন এই পেঁপেতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো মেখে নেব। আমি কিন্তু তেল কড়াতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কারণ যখন পেঁপেতে আপনি নুন, হলুদ বা চালের গুঁড়া, বেসন এগুলো মাখবেন তখন কিন্তু বেশি সময় রেখে দিলে জল উঠে যাবে। তাই তাড়াতাড়ি মেখে এটাকে তেলে ভেজে নিতে হবে। আমি এখানে প্রথমে 2 চামচের মতো দিয়ে দিয়েছি বেসন, 2 চামচ চাউলের গুঁড়া, 1/2 চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো নুন আমি দিয়ে এটাকে মেখে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, কারণ পেঁপেতে অলরেডি জল উঠে আসছে। নুন দেওয়ার সাথে সাথে এটাকে আরও ঢিলা আরও জল হয়ে যাবে। দেখুন তেলটা গরম হয়ে আসছে। আমি এর মধ্যে বড়া আকারে পেঁপেগুলো ভেজে নেব। আমার রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সাহায্য করেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যানে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, জিরে আর একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাই খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে বা ভাজা হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসার সাথে সাথে আমি এখানে দিয়ে দিছি পেস্ট করে রেখেছিলাম পেস্টটা। আমি পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল বা কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়া। আমি এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে বা তেল না বের হয় আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
আর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়টি কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটার টেস্ট বা মশলাটার টেস্ট আরও ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তেল বের হয়ে আসছিলো, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোল বা জল। পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন আপনারা। আমি এটাকে একটু শুকনো শুকনো করবো, তাই আমি ঝোলটা খুব বেশি দিলাম না। আমি ঝোলটাকে ফুটতে দেব। আর ঝোলের মধ্যে দিয়ে দেব নুন। ঝোলটা ফুটে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো যে বড়া ভেজে রেখেছিলাম, ভেজে রাখা বড়াগুলো। আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে যেটুকু ঝোল থাকে, ঝোলটা কিন্তু বড়ায় খেয়ে নেয় বা শুকিয়ে নেয়, তাই আপনারা একটু ঝোলটা পারলে একটু আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরা আর গরম মশলা একটু তেলে নিয়ে বেটে রেখেছিলাম। গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি কাঁচা লঙ্কা ভেঙে, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বাটার। দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের জন্য বিদায়, আবার আসবো এক পরের ভিডিও নিয়ে।